একটা গভীর সবুজ জঙ্গলের ভেতরে বিশাল একের উঁচু ডালে বানানো বাসায় থাকতো একটি ছোট পাখির পরিবার। পরিবারে ছিল পরিশ্রমী বাবা পাখি, স্নেহময়ী মা পাখি আর তাদের তিনটি ছোট্ট ছানা। প্রতিদিন ভোরে সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে ভেঙে পড়ে, তখনই পাখিলা মিষ্টি সুরে ডাকত আর বাসায় ভরে যেত আনন্দে। কিন্তু সেই শান্ত সুন্দর জীবনে একদিন আসলো বড় এক শিক্ষা। সোনামণিরা, আজ আমি আর তোমাদের মা খাবার খুঁজতে বের হব। তোমরা সবাই ভালো করে মনে রেখো, আমরা না আসা পর্যন্ত বাসা থেকে বের হবে না। এই বন যত সুন্দরই লাগুক, বাইরে লুকিয়ে আছে অনেক বিপদ। হ্যাঁ সোনা, তোমাদের নিরাপত্তার জন্যই বলছি। শিকারীরা ঘোরাঘুরি করছে চারপাশে। যদি অসাবধান হও তাহলে তোমাদের ক্ষতি হতে পারে। তাই প্রতিশ্রুতি দাও, আমরা না ফেরা পর্যন্ত তোমরা বাসাতেই থাকবে। আমরা কি একটুও বাইরে যেতে পারবো না? সারাদিন শুধু এই বাসায় বসে থাকতে খুব একঘেয়ে লাগে। পাতার ওপর লাফিয়ে লাফিয়ে খেলতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ বাবা, আমরা তো অনেক বড় হয়েছি। কেন আমরা তোমাদের সঙ্গে খাবার খুঁজতে যেতে পারি না? আমরা সাবধানে থাকবো, একেবারেই উড়ে দূরে যাব না। আমি কিন্তু বাইরে যেতে চাই না। মা বাবার কথা না মানলে বিপদ হতে পারে। আমি ভয়ে আছি, যদি শিকারী এসে পড়ে। বাবা মা পাখি ছানাদের বোঝালো, তারপর উড়ে গেল খাবার খুঁজতে। আকাশে তাদের ডানা ঝাপটার শব্দ মিলিয়ে গেল দূরে। বাসায় বসে তিন ছানার মন ভারী অস্থির হয়ে উঠল। আরে, এতক্ষণ হয়ে গেল, বাবা মা এখনো ফিরল না। আমি আর বসে থাকতে পারছি না, একটু বাইরে গেলে ক্ষতি কি? চলো না, আমরা একটু ডালের উপর যাই, চারদিকে দেখি, খেলি। তারা তো কিছু জানতে পারবে না, আমরা আবার দ্রুত ফিরে আসব। না না, এটা ঠিক হচ্ছে না। মা বলেছে শিকারী আছে। যদি সত্যি সে আসে তাহলে কি হবে? দুই ছানা মায়ের উপদেশ ভুলে গেল। তারা খুশিতে ডানা ঝাপটিয়ে বাসার বাইরে বের হলো। পাতার ওপর লাফালাফি করতে করতে হেসে উঠল। কিন্তু তাদের এই ছোট্ট ভুল অচিরে ডেকে আনলো বড় বিপদ। আহা, আজ তো আমার ভাগ্য খুলে গেছে। দেখো তো, দুটো ছোট্ট পাখি একেবারে খোলা জায়গায় খেলছে। যদি ধরে ফেলতে পারি, ভালো দামে বিক্রি করতে পারবো। শিকারী ধীরে ধীরে কাছে এলো, হাতে বড় এক জাল। ছানা পাখিরা প্রথমে বুঝতেই পারল না কি হতে যাচ্ছে। হঠাৎ সে জাল ছুঁড়ে মারল, আর দুই ছানা ভয়ে কেঁপে উঠল, চিৎকার করে, বাঁচাও বাঁচাও, আমরা আটকা পড়ে গেছি। মা, বাবা, আমরা তোমাদের কথা শুনিনি, এখন আমরা ফেঁসে গেছি, আমাদের বাঁচাও। ঠিক তখনই বাবা মা পাখি খাবার নিয়ে ফিরে এলো। দূর থেকে ছানাদের কান্নার শব্দ শুনতে পেল। এক মুহূর্ত দেরি না করে তারা দ্রুত উড়ে এলো। মা পাখি শিকারীর সামনে উড়ে গিয়ে তাকে বিভ্রান্ত করতে লাগলো, আর বাবা পাখি বারবার ঠোঁট দিয়ে জাল কাটতে শুরু করলো। আমার বাচ্চাদের কাছে থেকে সরো, তোমরা মানুষরা আমাদের শান্তি কেড়ে নিতে আসো কেন? আমার ছানাদের ছাড়ো, আমি তাদের বিপদে পড়তে দেব না। শিকারী কিছুটা হতভম্ব হয়ে গেল। এই সুযোগে বাবা পাখি জাল কেটে দিল, আর ছানারা মুক্ত হয়ে গেল। তারা কাঁদতে কাঁদতে বাসায় ফিরে এলো। বাবা, আমরা ভুল করেছি। তোমাদের কথা না শোনায়
আমরা আজ প্রায় ধরা পড়ে যাচ্ছিলাম। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো অবাধ্য হব না, সব সময় তোমাদের কথা শুনবো। দেখলে, আমি তো বলেছিলাম বাইরে যেও না। এখন থেকে সবাই মিলে সাবধানে থাকব। সোনামণিরা, আমরা সব সময় শুধু তোমাদের মঙ্গল চাই। মা বাবার কথা কখনো অবহেলা করবে না। জীবন তখনই নিরাপদ থাকে। সেদিনের পর থেকে 3 ছানা পাখি শিক্ষা পেল, যারা আমাদের ভালোবাসে তাদের উপদেশ অবহেলা করলে জীবন বিপদে পড়ে, আর মা বাবার কথা মানলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।